আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাইফুল ইসলাম। আপনাদের মাঝে আজকে যে একটা নিয়েছে, আজকে যে এসএসসি রেজাল্ট দিয়েছে, রেজাল্টে অনেকে আসলে পাস করেছে, 83% পাস করেছে। রেজাল্ট হার অনেক ভালো, বেটার। আর যারা ফেল করেছে তারা অনেক কষ্টে বা হতাশ হওয়ার কিছু না ভাই। আপনি হেরে গেছেন মানে কিছু শিখছেন। হারার পরে যে আপনি বুঝতে পারলেন যে আসলে এটা আমার কেন, কোন জায়গায় প্রবলেমটা, ওইটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আর যারা এখন ভালো রেজাল্ট করেছেন তাদের কংগ্রাচুলেশন, তাদের জীবনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তারা ভালো একটা জায়গায়, ভালো একটা লেখাপড়া করার জন্য ভালো একটা কলেজে ভর্তি হবে। আনন্দ উল্লাসে অনেক কিছু, অনেক মনে হচ্ছে। এখন এখনো দাপ শুরু, মাত্র মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশ করেছেন, তারপর ইন্টারমিডিয়েট ভর্তি হবেন। এখন এখন আসলে এখন আপনার লেভেল শুরু। আমরা যেটা লেভেল বলে থাকেন সবসময়, যে লেভেল লেভেল করেন, লেভেল শুরু মাত্র। মানে আমরা ধাপ সবাই শুরু করছেন যে আপনি কি করবেন। এখন আমার ডিসিশন নেওয়ার সময় আপনার, আপনি আসলে কোন দিকে আগাবেন, ভালো রেজাল্ট করবেন, ভালো কি করার। এখন সুযোগ আপনার কোনো কিছু করার, যে আপনি লেখাপড়ার ফাঁকে কি করবেন, নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করবেন, নিজেকে কিভাবে গড়ে তোলার জন্য এই সুযোগ, এটা কাজে লাগাতে হবে। নিজেকে নিজেকে আসলে পরিবর্তন করতে হবে, যে আসলে আমি এখন ভালো একটা রেজাল্ট করলাম, ভালো একটা জায়গায় লেখাপড়া করব এবং ভালো একটা কলেজে লেখাপড়া করব, ভালো স্টুডেন্টের সাথে মিশবো। এবং এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি আপনি নিজেকে কতটুকু মাইন্ড সেট আপ করতে পারবেন, নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারবেন, সেই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেইটা। নিজে যদি ঠিকঠাক করতে না পারেন তাহলে কোনো কিছু করা সম্ভব না। আপনারা যতই ভালো রেজাল্ট করেন, যাই বা করেন না কেন, আগে নিজের মাইন্ড সেট আপটা ঠিক রাখতে হবে যে আমার কি করতে হবে, কোন জায়গায় আমার কাজটা করতে হবে। আর যারা যারা ফেল করেছেন প্রথম ধাপেই, তাদেরকে বলবো আপনারা ফেল করেছেন না, একটা স্টেপ শিখতে চাইলেন যে কোন জায়গায় প্রবলেম, এটা আপনার ফাইন্ড আউট করার সুযোগ নতুন করে পেয়েছেন, নতুন জীবন পেয়েছেন মনে করবেন। এটা আসলে নতুন জীবন মানে এরকম হওয়ার কথা যে আপনি কোনো কিছু হারিয়ে ফেলার আগেই বুঝতে পেরেছেন যে ওটা হারিয়ে যাবে। এমন একটা পজিশনে আপনি আসছেন যে আপনি কোনো কিছু হারিয়ে ফেলার আগেই বুঝতে পারছেন যে আমার এই জিনিসটা হারিয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন কি, এটা থেকে বের হওয়ার আসার জন্য আপনার নতুন একটা উদ্যোগ নিতে হবে, যে আমার আরও বেটার পড়ালেখা করতে হবে, বেটার একটা কিছু করে আমাকে দেখাইতে হবে যে আমার যে জায়গায় ভুল, ওটা সংশোধন করার সুযোগ পাইলেন আপনি। আসলে সেটাকে কাজে লাগিয়ে তারপর আপনার কাজটা সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ আছে অনেক। আপনার কিন্তু এখন থেকে শুরু, মাইন্ড সেট আপটা নিজের কাছে, যে নিজে এখন কি করবেন, আমার এই থেকে শুরু, স্টার্টিংটা খুব সুন্দর হইতে হবে। এবং আমরা মাইন্ড সেট থাকতে হবে যে আমি লেখাপড়া করব, এবং শুধু লেখাপড়া না, ফাঁকে আমার আরও অন্য কিছু করারও সুযোগ আছে। যারা এখন হয়তো কিছুতে ভর্তি হবেন, কোচিং করবেন, কলেজের পরীক্ষা দেওয়ার জন্য, ভর্তির জন্য কাজ করবেন, অনেক কিছু সামনে অনেক। এখন অনেকে প্রাইভেট পড়ার জন্য, যে ভালো একটা জায়গায় প্রাইভেট পড়ে আমি একটা ভালো কিছু করতে চাই। এটা আসলে নিজের মাইন্ড সেট আপটা ঠিক রাখতে হবে যে আপনি কতটুকু কাজটা করতে চান। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে স্কিল ডেভেলপ করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। যতদিন নিজের স্কেল নিয়ে নিজের মাইন্ড সেট আপটা ঠিক না রাখতে পারবেন, ওখানে কোনো কিছু করেন। নিজের আগে আত্মবিশ্বাসটা রাখতে হবে যে কোনো কাজের। মনে করেন যে কোনো কাজই করেন, তার আত্মবিশ্বাসটা ইম্পর্টেন্ট। আপনার কোনো কিছু করার আগে যে আত্মবিশ্বাস না পান, ওই কাজটা করে শান্তি পাওয়া যাবে না। আমরা মনে করি যে অনেক সময় অনেক কিছু মনে করি যে এই কাজটা করবো, এটা আমি আত্মতৃপ্তি নেই, তো এটা করলে করলাম নাই। টাইম কিন্তু অনেক ব্যাপার, টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সব কিছু উদ্দেশ্য, সব কিছুর উপরে টাইম, টাইমের উপর আমি টাইম টু টাইম কোনো কিছু করলেই ওইটার বেনিফিটটা বেশি পাবেন, ওটার রেজাল্টটা বেশি আসবে। টাইমস টাইম এমন একটা, আমি কথা শুনেছি যে আপনার দুইটা জিনিস, তিনটা জিনিস মাথায় রাখেন, যেটা দুটা জিনিস কখনই আপনি পাবেন না যখনই আসেন। দুইটা জিনিস কিনে আপনি কখনই পাবেন না। সেটা হচ্ছে কি, যেটা চলে গেছে সেটা আপনি কখনোই ফিরে পাবেন না। ওই সময় আপনি চাইলেও আনতে পারবেন না, ওখান থেকে আপনার কোনো কিছু ফিডব্যাকও পাবেন না। ওই টাইমটাকে দিয়ে আপনি আবার কাজে লাগাবেন। ভুল যেটা হয়ে গেছে ওটা, ওটা নিয়ে ভাবার আর কোনো কারণ নাই। আর যারা ভবিষ্যতে আসবে, সেটাও আপনার নিয়ন্ত্রণে নাই। তো ওই নিয়ন্ত্রণে আপনার যে দুইটা নাই, ওই দুইটা নিয়ে আপনার কোনো কাজের কোনো দরকার নেই। আপনার বর্তমান কি করতে হবে সেটার উপরে আপনার মাইন্ড সেট আপ রাখতে হবে, যে আপনি বর্তমানে কী করবেন,
বর্তমানে কোন লেভেলে কোন কাজটা আপনার করলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় আসবে বা মাথায় কাজ করবে, সেই বিষয়গুলো আপনার কাজ করতে হবে। এখন বর্তমানে কি পরিস্থিতি আছে তার উপরে ডিসাইড করে আপনার কি কাজটা করা দরকার, কোন জায়গায় আপনি এই কাজটা করলে সঠিক হবে, এটা আপনার বিবেচনা করতে হবে। নিজের সততা, নিজের পরিশ্রম দিয়ে কোনো কিছু করলে সেটার সফলতা আপনি পাবেন, এটা গ্যারান্টি। সততা, পরিশ্রম দিয়ে মেধা খাটিয়ে কোনো কিছু করলে এটার সফল আপনি পাবেন, হয়তো আজ নয় কাল পাবেন, কিন্তু যেটা চলে গেছে সেটা আর পাবেন না, সেটা আর আসবে না ফিরে কোনো কিছু। অতীত নিয়ে আপনি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, বর্তমানে কী হবে সেটা নিয়ে ভাববেন। আর এই পরীক্ষা ভালো রেজাল্ট করেছেন, কংগ্রাচুলেশন সবাইকে, অভিনন্দন। ভালো একটা কলেজে ভর্তি হবেন, ভালো একটা রেজাল্ট করেছেন, ভালো মাইন্ডসেটে আপনি লেখাপড়া শুরু করবেন। ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। এই প্রজন্মই তো ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য, ভবিষ্যতে দেশের একটা কোনো কিছু করার জন্য তারাই তো দেশের কর্ণধার। তাদের দিয়ে আমাদের কি আশা, তাদের থেকে আমরা কি আশা করতে পারি, তারা আমাদের কি দিবে, সেটাই ইম্পর্টেন্ট, যে আমরা তাদের দিয়ে কি আদায় করে নিতে পারি। আপনাদের যদি মাইন্ডসেট আপনার ঠিক থাকে, যে যেটা হবেন সেইটা নিয়ে, সেই মাইন্ডসেট আপনার নিয়ে আগাতে থাকবেন, আগাইলে ওইটারই দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন। জীবনে আসলে বড় হওয়ার জন্য আগে শিখতে শিখতে ওই কাজটাকে যখন আমরা কি বলি এটা এক্সপার্ট, এক্সপার্ট যখন হবেন তখন এটা দিয়ে কাজ করতে এক্সপার্ট হয়ে গেলে এটা আপনার আমরা যদি কোনো লেখাপড়া, অনেক সময় আছে আমরা চাকরির বাজার এত, মানে চাকরি করলে চাকরি পাচ্ছি না কেন, আমরা অনেকে বলি না চাকরি পাচ্ছি না ভাই, চাকরি করতে গেলে চাকরি হচ্ছে না। আর আমার এই ভিডিওটার লেন্থ বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বেশি কিছু বল। চাকরির বাজারটা কারণ হচ্ছে আপনার লেখাপড়া শুধু করতেছেন, লেখাপড়ার মাঝে যে আরও কিছু কাজ আছে সেটা কেউ করতেছে না। লেখাপড়ার মাঝে আপনার অনেক কাজ আছে, আমরা অনেক কিছু, যেমন এক্সেলের কাজ করে আমরা অনেকে, অনেক কম্পিউটার কাজ করা যায়, অনেক কিছু শেখার আছে আপনার ফাঁকে। কিন্তু গুলা আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আপনি কিছু জানেন না, লেখাপড়া করে করছেন কিন্তু পাশ করে গেছেন, আউট নলেজ নাই, কোনো কিছু জানেন না, চাকরি করা যাচ্ছে না। এখন চাকরির বাজার খুবই খারাপ, তাই আমরা সবসময় মাথায় রাখবেন, শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার যে করছেন এটার একটা ফিডব্যাক বা এটার দিয়ে একটা কিছু করা যায় এইভাবে লেখাপড়া করবেন। শুধু বই পড়ে সব মুখস্থ করে ফেলছি এটাই এনাফ, এরকম কিছু না। লেখাপড়া করার জন্য মাইন্ডসেট আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ইয়াং, যারা এখন এসএসসি পাস করছেন তাদের জন্য এই ভিডিওটা আমার, তাদেরকে বলবো